হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমার নাম পরাণ, আমি রোমান সুসুপা শহর থেকে বলছি। সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো অ্যাকচুয়ালি এই রোমানিয়া প্রবাসী হিসেবে যারা রয়েছেন তাদেরই অনেক জানা প্রয়োজন। তাছাড়া রোমানিয়া প্রবাসী যারা বর্তমানে রোমানিয়াতে আছেন এবং রোমানিয়ার পরিস্থিতির শিকার হয়ে অন্য দেশে প্রান্তে পাড়ি দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো সেই বিষয়ে আমি আজ আপনাদেরকে একটি রিয়েল হিস্টোরি তুলে ধরবো। আর সেটা হচ্ছে যে কেন মানুষ পোল্যান্ড বা পর্তুগাল থেকে আবার রিটার্ন ব্যাক করে রোমানিয়াতে আসতে যাচ্ছে। দেখেন, আপনারা জানেন রোমানিয়া এবং বুলগেরিয়া সাম্প্রতিককালে সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে। তারপর এই দেশের কালচার সেম সেন্ট্রাল ইউরোপের মতন। যখন আপনি আসবেন এবং বাস্তবটা দেখবেন সবই সেম, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে যে ইকোনমিক। এদের ইকোনমিক এবং তাদের ইকোনমিক অনেকটা পার্থক্য রয়েছে এবং আর সেই কারণে মানুষ ওখানে যাচ্ছে যে ওখানে ইনকাম অনেক বেশি। এবং এইটাও বলতেছে যে অনেক এজেন্ট অনেকভাবে তাদেরকে প্রলোভন দেখিয়ে সেই পোল্যান্ডে নিয়ে যাচ্ছে এবং তাদেরকে ভালো জব, ভালো স্যালারি এবং থাকার সমস্ত কিছু করে দেবে এবং স্পেশালি হচ্ছে ডকুমেন্ট। তো স্পেশালিভাবে তাদেরকে ডকুমেন্ট করার জন্য নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে হতাশাগ্রস্ত হয়ে এখন অনেকেই মন্তব্য করতেছে যে রোমানিয়ায় ভালো ছিলাম, হয়তো পারে রোমানিয়া খায় নিয়ে 50,000 টাকা পাঠাতে পারতো। কিন্তু দেখেন, ওখানে আপনি 1 লাখ টাকা কামাইতেছেন, ঠিক আছে, কিন্তু ওইটা কি অবৈধ। অবৈধ এবং বৈধর মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। মানুষ যখন এই যে মানুষ তার নিজের বাস্তবটা দেখতে পেরেছে এবং সেখানে যে কিছু অভিজ্ঞতা অর্জন করেছে দেখে আজকে তার মনে বলটা আজকে এখানে আসতে চাচ্ছে। কিন্তু তারপরে কিছু করার নাই, ভালোর জন্য তো সবাই চায়। ভালো খালি এখানে না, পোল্যান্ডে না, ইটালি, ফ্রান্স অনেক জায়গায় ছড়ে ছিটে রয়েছে। কিন্তু যেহেতু হতে পারে তার মনোবলটা ভেঙে গেছে দেখে আজকে সে এখানে আবার ফেরত আসতে চাচ্ছে। কিন্তু এখানে আসার পরও যে তার একটা সমস্যা হবে সেও এটা জানে, কিন্তু তারপরও এখনও নিকুশিয়ান বা বাস্তব অভিজ্ঞতার মধ্যে রয়েছে। কি করবে এখন পর্যন্ত ভাবনা করতে পারতেছে না। তবে এটাই বলতে চাচ্ছি যে অনেকেই অনেক রকমের এজেন্টের সাথে প্রলোভন দেখিয়ে তাদেরকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে তাদেরকে ডকুমেন্ট এবং এনওসি পেপার, অনেক পেপার তৈরি করা বা ইআরসি কার্ড তৈরি করার জন্য প্রলোভন দেখায়। কিন্তু ওখানে যাওয়ার পরে এই বাস্তবটা প্রকাশ পায় যে কোনো কিছুই হয় না এবং কোনো কিছু না হওয়ার কারণে তারা হতাশাগ্রস্ত হয়ে যায়। কারণ পোল্যান্ডে জানেন কি না জানি না, তবে আমার কিছু বন্ধুবান্ধব আছে। কারণ পোল্যান্ডে কাজকর্ম আর রোমানের কাজকর্মের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। পোল্যান্ডের কাজের মধ্যে কোনো একটা কাজে যদি কোনো একটা কোম্পানি যদি কাজ করতে চান, তাহলে আপনাকে রিক্রুটমেন্ট এজেন্সির মাধ্যমে ঢুকতে হবে। ওখানে যে সাপ্লাই কোম্পানিগুলো আছে সেম আপনাকে কমিশন তারা দিবে, আপনার স্যালারি দিবে, কিন্তু তাদের থেকে নিবে ট্যাক্স টুক যা আছে এগুলি সিস্টেম কোম্পানি আন্ডারে, অর্থাৎ সাপ্লায়ার সিস্টেম আন্ডারে আপনাকে ওয়ার্কারগুলো তারা খাটায়। কিন্তু রোমানিতে অনেক আছে ডাইরেক্ট কোম্পানি আছে, অনেক আবার সাপ্লাই কোম্পানি আছে। তবে ডাইরেক্ট এবং সাপ্লাই কোম্পানি দুনো জায়গায় আছে। কিন্তু এই যে আমি আমার বাস্তব লাভে যেটা আমি বলতেছি, আমি হতে পারে আমি একটা ডাইরেক্ট কোম্পানিতে পরিচিত থেকে আজকাল এই যে হাঁটাচড়া করতেছি, কিছু ব্লগ বানাইতেছি, কিছু অভিজ্ঞতা শেয়ার করতেছি, কিছুটা সময় পেতেছি। কিন্তু সাপ্লাই কোম্পানি হলে হতে পারে আমি এগুলি করতে পারতাম না, অনেকটা সময়ও দিতে পারতাম না। তো তার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আজ আপনাদেরকে শেয়ার করে বলতেছি। সে অনেকটা বিপদের মধ্যে আছে এবং হতাশাগ্রস্তের মধ্যেও আছে। সে এখন কি করব তাও চিন্তা ভাবনা করতে পারতেছে না। কারণ ও মানে অতিরিক্ত টাকা লোভের কারণে সেখানে গিয়েছে এবং ভবিষ্যতে চিন্তা ভাবনা করে সেখানে গিয়েছে। কিন্তু রোমানে থাকলে কি বৈধতা থাকতে পারতো, কিন্তু ওখানে এখন অবৈধ আছে। কিন্তু কবে কার্ড হবে এবং কবে যে কাগজপত্র হবে এটা কোনো শিওর নাই। এরকম অনেক আছে, খালি পোল্যান্ডে না। আপনি যদি স্পেনের কথা চিন্তা করেন, অনেক লোক আছে স্পেনে গেছে, স্পেনে মন ভালো লাগে না, মাত্র 3 দিন ছিল, 3 দিন থাকার পরে পর্তুগাল চলে গেছে, পোল্যান্ডে চলে গেছে, পোল্যান্ডে ভালো না থাকে আবার পর্তুগালে গেছে। সো এইভাবে ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে অনেকটা সময় পার করেছে, এখন শেষ পর্যন্ত স্পেনে আছে, আবার কেউ পর্তুগালে আছে। জানি না তাদের কেসগুলো কী আছে, অনেক আছে। আমার এই ইউটিউব চ্যানেলে অনেকে ফোন দিয়েছে এবং অনেকে যখন এই যে সেনজেন অন্তর্ভুক্ত হয়েছে তখনই তারা যাওয়ার জন্য যে প্রসেসটা আছে সেটা জানার জন্য ফোন দিয়েছে, অনেকে তথ্য নিয়েছে এবং অনেকেই গিয়েছে, ইটালিও গিয়েছে, ইটালি থেকে অনেক দূরেও চলে গেছে, মরক্কো সাইটেও চলে গেছে, ইটালি এমন জায়গা দূরে চলে গেছে, অনেক আছে। তো আছে, কেউ ভালো আছে, কেউ খারাপ আছে, কিন্তু কাগজপত্র হইতে সেন্ট্রাল ইউরোপে অনেকটা সময় লাগে, এটা আপনারা নিজেও জানেন আর আমিও জানি। তো এখানে কাগজপত্র হওয়া মানে কি অনেকটা ভাগ্য ব্যাপার। আর এটা হয়, কিন্তু ধৈর্য সহ্য করে থাকতে হয়, তাছাড়া আর কোনো ওয়ে নাই।
তো যে কথাটা আমি বলতে যাচ্ছিলাম, তো আপনারা যদি এখান থেকে এখন যান তবে অবশ্যই চিন্তা ভাবনা করে যান। আর এখান থেকে যে যতই কথাই বলুক না কেন, আপনাদের কোম্পানি যদি এখানে সিমিলার কোম্পানি যদি ওই দেশে থাকে তাহলে খুবই ইজিতে হলে টিআরসি কার্ডটা কনভার্ট করা যায়। তবে হ্যাঁ, পোল্যান্ডে যে জিনিসটা আমার ২ জন লোকই সরাসরিভাবে ওয়ার্ক পারমিটে উঠেছে, তাদের লিঙ্কটা খুব ভালো ছিল দেখে আমি তাদের কথা আমি আরেকটা ভিডিওতেও বলেছিলাম। তো তাদের লিঙ্ক কিন্তু সবার লিঙ্ক তো এক না। তো তাদের লিঙ্কটা ভালো ছিল দেখে তারা সরাসরি ওয়ার্ক পারমিটে উঠেছে এবং তারা এই যে এপ্রিলে যে সেনজেন হয়েছে, এপ্রিলে সেনজেন হওয়ার ১ সপ্তাহের মধ্যে তারা চলে গেছে এবং ১ সপ্তাহের মধ্যে যে ওয়ার্ক পারমিট সমস্ত কিছু উঠে ফেলেছে। তাদের লিঙ্ক ছিল এবং বাঙালি কাবাব শপ আসলো, এই কাবাব শপের মাধ্যমে সব কিছু প্রসেস করতেছে। তো তো আমি এটাই বলতে চাচ্ছি যে যদি আপনারা এখান থেকে যান সেনজেনের অন্যান্য কান্ট্রিতে, তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করে যাবেন, কারণ ওখানে কাগজপত্র হতে অনেকটা সময় লাগবে। তখন আপনার খালি জায়গা জায়গায় ঘুরলেন, কিন্তু ঘোরার পরে দেখলেন যে আপনার এই যে ৩ মাসের যে মেয়াদ থাকে, এখান থেকে এক্সিট হওয়ার পরে যে ৩ মাস ভ্যালিড থাকে বৈধতার জন্য, এই বৈধতার পরে যদি আপনার সুযোগটা না থাকে তখন এই সারা ইউরোপেই আপনি অবৈধ। আর ইউরোপে যখন একবার অবৈধ হয়ে থাকবেন, আর অবৈধ থেকে বৈধতা হওয়া যে কতটা কঠিন, এটা আপনার বাস্তবতায় ফেস না করলে তখন বুঝবেন না। এবং যে এখন বর্তমানে যারা এই রোমানিয়াতে অবৈধ আছে তাদের করুণ অবস্থা এরকমই হতে পারে। পুরা ফুল সেনজেন হওয়ার আগ পর্যন্ত তারা এখানে থাকবে, সেনজেন ফুল হয়ে গেলে তারা হতে পারে বাইরে উঠে যাওয়ার জন্য চেষ্টা করবে, হতে পারে ইটালি, ফ্রান্স অথবা স্পেনে তারা কেস টেস মাইরা বসে থাকবে, এছাড়া আর কোনো ওয়ে নাই। আর এখান থেকে যদি সুযোগ দেয় তাহলে হতে পারে বৈধতা হওয়ার একটা স্কোপ রয়েছে, কিন্তু কবে সুযোগ দেয় তাও বলা যায় না। ২০২৩ সালে একটা সুযোগ দিয়েছিল অবৈধ থেকে বৈধতার, কিন্তু এখন ২০২৪-এ প্রায় শেষ পর্যায়ে, বলতে কি এটা জুলাই মাসে চলতেছে। তো বাস্তব জীবনটা আসলেই অনেকটা কঠিন। যারা বাস্তব জীবনে এটা ফেস করে তারাই বুঝতে পারতেছে। এই যে এখন তারা চিন্তা ভাবনা করতেছে দেশে যাইতে হবে, কারণ অবৈধ থাকলে তো দেশে যাওয়া যাবে না, একবারে যেতে হবে। এবং বৈধতার কথা চিন্তা করে তারা সাধারণত এই রোমানিয়াতে ফিরে ফিরে আসার জন্য মানে চেষ্টা করতেছে এবং আসবে হইতে পারে আমার মনে হয়। তবে দেখা যাক কী হয়। তবে আসলে অবশ্যই আরেকটা ব্লগ তৈরি করবে এবং আপনাদের বাস্তব অভিজ্ঞতাটা তার থেকে আরও সরাসরি শেয়ার করবে। তবে মাঝে মাঝে যোগাযোগ করতেছে এবং কথাবার্তা বলতেছে। তো সাহসটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সাহস যদি ধৈর্য এবং সাহস যদি থাকে তাহলে অবশ্যই কিছু করতে পারবো। তো দুটোটা যদি ভেঙে যায় তাহলে কোনো কিছু করতে পারবো না। হতে পারে গেছে ভালো উদ্দেশ্যে গেছে এবং লাইফটাকে আরও প্রফুল্ল করার জন্যই সেখানে যাওয়ার উদ্দেশ্য। তবে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ছাড়া কোনো ওয়ে নাই। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য। এছাড়া আপনার যদি কোনো মতামত ও মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন।